শেষ সময় তোর ভগবানের নাম মনে কর। মরণের দোয়া জানোস, লা ইলাহা হরপি পাপম ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ। যে কালী মন্ত্র জানোস, বিসমিল্লাহ আল্লাহু আকবার। দাদা বিসমিল্লাহ আকবার। আল্লাহ ধরো তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর জীবনে আসবি না বা এগুলো ক, আরো জীবনে আসবি আরো আর কোনোদিন না দেখি, একদম কোনোদিন জানি না দেখি। কোন দেশে যাবি ক? দেশ ছাড়া রাখবো, দেশ কিন্তু ছাড়া রাখবো। কোনে যাবি? হ্যাঁ ঠাকুরগাঁও কোনে? ছাড়বো স্বর্গে যাবি, স্বর্গে যাবি। তোমরা নিজের থেকে আসছো না কেউ লাগাই দিছে বলো? হ্যাঁ নিজের পিছায় ভালো করে বসে। হ্যাঁ নিজের থেকে আসছো না কেউ লাগাই দিছে? কথা বলবি ভালোভাবে। আর দুইটা কই আসছে? দুইটা আসছে ভাল কই? ওই দুইটা কই? ওই দুইটা কই? ডাক দে, ডাক দে। আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে আর দুইটা যেখানে আছে সব দুইটাকে ধরে নিয়ে এসে ভর্তি ভর করানো তো জ্ঞান। কি নাম? কি নাম? আসছে কটা আসছে? কথা কটা আসছে? কই আছে ওরা? কই আছে? ডাক দে। এতক্ষণ অত্যাচার করছে কে, তুই না ওরা? তুমি কেন? এই রুগীটা তোমাকে কি ক্ষতি করছে? কোন ক্ষতি করছে? ক্ষতি করে নাই। তোমার বয়স কত? হ্যাঁ অনেক। কত হবে? কয় হাজার? বয়স কত বলো? সঠিক মনে নাই, আনুমানিক কত বয়স? কথার উত্তর তাড়াতাড়ি দাও, নাহলে আগুন ধরা দিব শরীরে কিন্তু। 2,500। আর ওই দুইটা? ওই দুইটা কি হয় তোমার? বাকি দুইটা কি, হিন্দু না মুসলমান? হিন্দু। ওটা কি তোমার সাথে সঙ্গী? লিডার কে, তুমি না ওরা? তুমি লিডার? ওই দুজনকেও ডাক দাও। এই মেয়েটা কি তোমার? তোমরা আসলে থাকো কই বলো তো? থাকো কই? স্থান কোথায়? হ্যাঁ স্থান কই? স্থান কই? অনেক দূরে। তো এই রুগীটার সাথে কেন আসো? তোমাদের কেউ লাগাই দিছে না নিজের থেকে আসো? কতদিন যাবত আছো রুগীটার সাথে? কতদিন যাবত আছো? হ্যাঁ কতদিন যাবত আছো? 14 বছর। আচ্ছা, তিনজনই 14 বছর যাবত আছো? তুমি একাই? আর ওরা পরে আসছে? আচ্ছা, তুমি যে যে রোগীটা যে 14 বছর যাবত, বিয়ে হওয়ার কয় বছর হয়? 6 বছর। তার মানে আরো আগ থেকে, তাই না? তো তোমরা নিজের থেকে আসছো? তুমি নিজের থেকে আসছো না কেউ লাগাই দিছে বলো? তা কি কি দেখে আসলা? কেন আসলা? কি ভালো লাগলো কত? ভালো লাগলো। ক্ষতি করবো না।
ও শরীরে কিছু পড়তে পারবে না। কিন্তু এই যে তুমি আসো কেন তাইলে? এমনি একটু তার জন্যে হ্যাঁ একটু জন্যে কি বলে চুন্নি একটুর জন্যে একটুর জন্য মানে একটুর জন্য আসো কয়টাই কিন্তু পুষ্ট হয়। হ্যাঁ হুম একটুর জন্য আসো। তুমি কি বললা নাম কি বললা কালী? হুম হুম কালী আচ্ছা তুমি একটুর জন্য আসো ভালো কথা। তুমি পুরুষ না মহিলা? হুম সেটা তুমি জানো। তুমি জানো না? আমি সব উত্তর দেব না। দিবা না? আচ্ছা দেখি সব উত্তর দাও না না দাও। আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে জাহান্নামের চেয়ে তীব্র আগুন তার শরীরের ভিতরে ধরানো হোক, আমিন ইয়া রব্বুল আরশিল কারীম। ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম আযাবু জাহান্নাম আযাবু জাহান্নাম আযাবু জাহান্নাম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক। জাহান্নামের চেয়ে তীব্র আগুন তার শরীরে ধরানো হোক, আমিন ইয়া আল্লাহ ইয়া কাহ্হার। কেমন থাকে? সব উত্তর দিবি না? তোর বাপ দিব, তোর 14 গোষ্ঠী দিব। বলছি না খেতে পারবো না। জাহান্নামের চেয়ে তীব্র আগুন তার শরীরে তাপ দেওয়া হোক, আমিন ইয়া আল্লাহ ইয়া কাহ্হার। বিসমিল্লাহ। উত্তর দিবি সব কথা? বল। তে এ ফাঁক তাইলে আগুনে পড়লি কে? এতক্ষণ এদের সাথে এত পাঁচড়াপাঁচড়ি করলি, খুব ক্ষমতা তোর, আর পেছন খুব পেশাল পারছে। আপনাদের দোষ আছে তো, পেশাল পারছেন বেশি। আমি তো এসে দেখলাম যে তুই পেশাল পারতেছেন আপনারা, যে পেশাল পারছেন আপনারা। যদি সামনের মধ্যে পড়ে গেল নি এ বাকি দুইটা কই? আর ক্ষতিগুলো অনেক আগে করতাম। ক্ষতি তুই করবি কেন? তুই আসবি কেন? হ্যাঁ। সেই উত্তর আমাকে দে। তোর ক্ষতি করার দরকার নাই, তোর ভালো করার দরকার নাই। টাকা পয়সা দিবি কিছু আছে? হ্যাঁ এই কোন অর্থ সম্পদ আছে? টাকা পয়সা আছে? নিবি আছে? হ্যাঁ নিবি আছে, নিব তো। ক তোর আছে? নে দে এই কম্বলের নিচ থেকে 10,000 টাকা বাকি দে। আন পারবি? আছে ক্ষমতা? কথা কস না গিললে? বল। আছে তোর ক্ষমতা? 10,000 টাকা দে, এখানে বসে থেকে দে। পারবি না? টাকার কলস টলস আছে? ক কেন আবার কথা কস না কে? কি আছে রে? কি বলবি? টাকা বলে দিবি, দে। আছে? টাকা আছে? হ্যাঁ উত্তর দাস না কেন? আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে তার নিঃশ্বাসটা বন্ধ করে তৌফিক দেন, আমিন ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে তার গলার ভিতরে চাপ দেওয়ার তৌফিক দেন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন থাকে? সব কথার উত্তর দিবি ঠিক মতো? কলিজায় চাপ দিব? হ্যাঁ এখন তো গলায় চাপ দিছি, কলিজায় চাপ দিব? হ্যাঁ আছে? টাকা পয়সা কিছু আছে? কিরে কথা কস না গায়? এই কথার উত্তর দিবি সরাসরি, এত পাকাস কেন? আছে টাকা পয়সা কিছু আছে? হ্যাঁ এই টাকা আছে? অন্য কথা বল। হ্যাঁ অন্য কথা বলবো? তুই আর আসবি না, কথা দে।
হ্যাঁ আসবো না ঠিক আছে কিন্তু ওই যে বলতে হ্যাঁ কি শরীর লাগে না পাশে থাকবো পাশে থাকবি কেন তুই পাশে থাকবি হ্যাঁ ভাল লাগে দেখ তোর হাত কাটে দিব আল্লাহ তাআলা কোরআনের শক্তি তার হাত কাটার তৌফিক দিন আমিন আল্লাহু আকবার আল্লাহ তাআলা মরিচ এবং লবণের ঝাল তার কাটা হাতের ভিতরে প্রয়োগ করা হোক আমিন বিসমিল্লাহ এই উঠে বাস নাহলে পিস পিস করবো কিন্তু ওঠ! এই আরেক হাত কাটলাম কিন্তু ওঠ 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 কাটবো এটাও কাটবো কাটবো রে ওঠ ভালো মতো কথা দিলে তোর কাছে একটা শেষ সুযোগ দিব আর দুইটা কই আছে তাড়াতাড়ি ক এই আর দুইটা কই আছে আমার সাথে নেই ডাক দে দুটো হাজির করি ডাক দে অনেক দূরে এ কই আছে ডাক দে তুই লিডার না ডাক দে মিষ্টি কথা কয়ে ডাক দে কয় হুজুর খুব ভালো মানুষ ডাক দে ক ওদের ক যা ডাক দে ক হুজুর খুব ভালো মানুষ ওদের ডাকতাছে আসবে না হুম কই আছে দেখা পাস কই আছে দেখা পাস হ্যাঁ কই আছে ক জায়গার নাম ক জায়গার নাম ক কথা কইছ না হ্যাঁ শুক্র ঘাটি কি কয় শুকুর বাড়ি শুকুর ঘাট কই ওটা কত দূর এটা কই থানাতে লাগি হুম পুকুর ঘাটে কি গাছ সিরিজ ঘাসি সুরজ ঘাট এই তুই কথা ঠিক মতো করবাস না পুষ্ট হবে না জিভে কাটে দিব কিন্তু হ্যাঁ হ্যাঁ তোর বাপের ক্ষমতা থাকলে তুই যা দেখ তোকে কি দিয়ে বান দিছি তুই টের পাস না তোর বাবার ক্ষমতা আছে যাবার তুই আগে তুই এলাকায় মরবি না ওই দুটারে নিয়ে মরবি সেটা কবে ক্ষতি করছে তুই যে ক্ষতি করছ না ওরা দুইজন ক্ষতি করছে হ্যাঁ ওরা দুইজন ক্ষতি করছে হ্যাঁ ওরা দুইজন ক্ষতি করে নাই ওরাও কি হিন্দু তা ডাক দে না ওদের আসবে না ওরা কোন জায়গায় আছে দেখ ভালো করে দেখ দেখা যায় হুম তুই দেখতেছস তারা যে ওইখানে আছে তুই দেখা পাচ্ছস ওদের ক ওরা যদি আসে ওদের জন্য ভালো নাহলে ওখানে কিন্তু ওদের খবর আছে ওদের ক আসবে তিনবার বলবি 1 2 3 তিনবার বলবি যদি আসে তোদের জন্য ভালো আর যদি না আসে তো ওদের কপালে খারাপই আছে ক কি বলছে আসবে 1 আসবে 2 আসবে 3 আসবে না তাড়াতাড়ি ক আসবে না আসে না ওরা কি কয় আসবো না কি কাজ উত্তর দে আইবো না আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে এই দুইটা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কোনো দুইটারই কাল্লা ফলার তৌফিক দে আল্লাহু আকবার দেখ কাল্লা পড়ছে ওদের এ যাবাস যায় না যেখানে থাকবো ওখানে কাল্লা পড়বে বিসমিল্লাহ দেখাবাস না কে ভালো করে দেখ কাল্লা পড়ছে না পড়ছে দেখ ভালো করে দেখ হ্যাঁ জবে হয় নাই হ্যাঁ আচ্ছা এখন তোর কি হবে ক তুই মরবি না বাঁচবি ইহকাল না পরকাল না বোতলে ঢুকবি না কি হবি কত কি হ্যাঁ তোর তো ছাড়িয়ে দিব হয় বোতলে ঢুকবি আমার থিওরিতে ছাড়িয়ে দেওয়ার কোনো থিওরি নাই এর আগে কবিরাজ গেছে না অনেক এ জানাই কথা কস না
তা যাস নাই কে এতদিন? কেসি হ্যাঁ, কেসি তা আবার আইসিস কে? বলছি না ক্ষতি করি না। ক্ষতির দরকার নাই, তোর ভালো দরকার নেই। তুই টাকা দেস না, পয়সা দেস না, 2-4 কলস টাকা দে, তাও তো হয়। দিবি? আমি বাক নিয়ে যাইতাম 2 কলস, এগুলো দিয়ে যেতাম 2 কলস। দিবি? এই কথা কস না কায়? হ্যাঁ, না তাইলে টাকা নাই? ভাই ব্রাদার কেউ আছে? তোর আত্মীয় স্বজন কেউ আছে? জানি না। কেউ নাই? কুলাঙ্গার কেমন কালি রে? গরুর গোস্ত খাবি? খা, খিলাবো। আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে এই খবিশটাকে গরুর গোস্ত খাওয়ানো হোক। পবিত্র মুআক্কিলগণ তার গলার ভিতর দিয়ে যাতে গরুর গোস্ত প্রবেশ হয়। আমিন। জীবনে খাস নাই, শেষ খাওয়া খা। ইয়া রাজ্জাক। কি কেমন লাগে? ভালো লাগে? কি বললি? গরু গোস্ত খেলাম মুসলমান নবী। পাড়া খাবি? পাড়া? হ্যাঁ, তাহলে ভালো করে বস, একদম খাবার মুড মোশনে বয়। এই পাড়া যদি খাবার চাস, পাড়ার খাবার মুড মোশনে বয়। হয় না তো? হ্যাঁ, পাটা খাবার মুড মোশনে বস। হ্যাঁ, কাঁচা কাঁচা কাটা পাটা খাবি না আন্দা খাবি? কি খাবি? কহে এনে হাত উপরে তোল, হাত উপরে তোল, হাত কম্বলের উপরে তোল। আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে এই খবিশটাকে শেষ খোরাক পাঠা খাওয়ানোর তৌফিক দেন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখ আসছে। খা, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। খাবি না? হে খাত না গেলে তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। খাবি না? হ্যাঁ, খাইছস? তাহলে তো এখন কথা হইলো, তুই যেহেতু এই ডিস্টার্ব একের পর এক করতেই আসস, এর আগেও অনেক সমস্যা করছস, এখন বিষয় হলো আমাদের সিদ্ধান্ত হলো তোকে আমরা হচ্ছে ইয়াতে পাঠাই দিই, স্বর্গে পাঠাই দিই। না নরকে যাবি? হ্যাঁ, স্বর্গে যাবি না নরকে যাবি? কে? হ্যাঁ, এটা করিস না। করবো না? আমার থিওরিতে ওটি, আমার খালি জবাই করা আর বোতলে ঢোকানো আর খালি জেলখানায় বেড়ানো। দেখবি আমার জেলখানায় কত জিন আছে, দেখবি? যাই তাই না? যাবি না? জেলখানা যাবি না? বোতলে ঢুকবি না? আচ্ছা তাহলে তোর কিন্তু জবাই। দেখ এটা কি, দেখ দেখ দেখ, করিস না। এটা দেখ, আমার দিক তাকা, আমার দিক তাকা। এই এটা কি দেখা যায় ক? এই এটা কি, এটা কি দেখা যায়? হ্যাঁ, জানি না। গলায় পোজ দিলে কি হবে? দিস না। হ্যাঁ, গলায় পোজ দিলে বাঁচবি না মরবি? দেখ তো হাত কাটে না নাই? গলায় পোজ দিলে কি হবে? মরবি? হুম, তাহলে ক, তো মাইরে দিচ্ছি। হ্যাঁ, তোর টেনশনে তোর অত্যাচারে এরা অতিষ্ঠ। কথা বোঝা গেছে? অতএব বললি না, আসবো না। ওইলো কাহিনী নাই, এর আগে তো বহুত কইছস আসবি না, তাহলে তোকে জবাই করে দিলাম। হ্যাঁ, কথার দাম নাই। জবাই করে দিলাম। কোনো চাওয়ার আছে? কোনো পাওয়ার আছে? করবি না। তুই যে আসবি না তার কোনো গ্যারান্টি কি? গ্যারান্টি দে। তুই যে আসবি না, ডিস্টার্ব করবি না, তার নিশ্চয়তা কি? গ্যারান্টি কি? গ্যারান্টি দে। বলছে আসবো না। তাহলে এরপরে যদি আসি তারপরে তো আসে। মা বাবার মাথা খাই? ক এরপরে যদি আসি তারপরে আসে। মা বাবার মাথা খাই? এরপরে যদি আসি কালী দেবতার মাথা খাই? এটা বলিস না। তোকে সব বলতে হবে। তুই যে আসবি না তার গ্যারান্টি কি? এরপরে যদি আসি যদি না ওটা তুলে না কালী দেবতার মাথা খাই? আসে।
এরপরে যদি আসি শিব ঠাকুরের মাথা খাই ক কিরে এই স্পষ্ট করে ক শিব ঠাকুরের মাথা খাই। এরপরে যদি আসি পঞ্চদেবীর মাথা খাই। এরপরে যদি আসি সুলাইমান নবীর মাথা খাই। এরপরে যদি আসি আমি অবৈধ জারজ সন্তান। এরপরে যদি আসি মালা নেওয়া আছে আমাকে জবাই করে দিবেন, আমার কোনো আপত্তি থাকবে না। কথা ঠিক থাকবে তো? হ্যাঁ কি এখন পরিবার লোকজন আছে দেখ তোরে মাফ করবো নাকি ক কয়দিন পর পরই হবো কয়দিন পর পর এই পরিবারের লোকজনের কাছে মাপ চা, যদি মাপ দেয় এখন ওরা কি সিদ্ধান্ত কয় দেখ কথা ক। এরা যদি লইতে চায় যদি না করো তাহলে মার দিওর বাড়ি আর বাড়ির আশেপাশে কে ওর এই এলাকায় এনে দিই দাও। মুরব্বী আছে মুরব্বীর কাছে মাপ চা, কি কবি ক যা। খুব শাস্তি করে এই কথা বুঝছ না? হঠাৎ একটা ক্ষতি করে আনলে তখন কি করে দেবো? কার কাছে মাপ চাইতেছস ভালো করে ক। নাম নিচে নাম নামে পাও দে মাপ নে যা। ওইভাবে মাপ দেয় মানুষ যে পাও দে মাপ নে যা। যা 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 পাও দে মাপ নে যা। উঠ হ্যাঁ মাপ চাওয়ার সিস্টেম জানোস না? যা পাও দে মাপ নে যা। উঠ চাইছি না কি চাইছস? কি চাইছস? হ্যাঁ ওই কি চাইছস? বোতলে ঢুকার কথা আছে রে। তুই মা ওইটা তোর মাপ চাওয়া, ভালো করে মাপ চা যা। মাপ করে দিতেও পারে তো। উঠ উঠে যা পাও দিনে মাপ নে যা। যা কবি যে আমি এতদিন যা করছি ভুল করছি আর কোনোদিন আর এগুলো করবো না। যা। ও তোর জীবনের মায়া নাই? মায়া নাই? বাঁচতে চাস না? মাফ করে দে। ওইভাবে পাও ধরে গলা লাগবো। যা পাও ধরে। বলেছি না আসবে না, ছেড়ে দে। তোর কথার কোনো গ্যারান্টি আছে? এর আগে না মেলা কইছস। তো বলছি কাক বলছস? হ্যাঁ কাক বলছস? তো বলছি আমি, বল কি কয়? তক বলছে আমি বল আমাক এই আমার কথা কস? হুম হুম তোর মা বাপ তোকে আদব শিখায় নাই, তুই আমাক তুই করে কস? এই তোর মা বাপ আদব শিখায় নাই, ঠিক আছে। তাহলে আবার তুই করে কস কে? তুই আমাকে খুশি করে দিলি। হ্যাঁ কি পুলিশে বেদর সব যে না বেদর টুটি জিমে তো ধরবো তো কি করবো? তুই এত কষ্ট দিছস। এ তুই মানে আমি কষ্ট দিতাম না। হ্যাঁ তাহলে কথা তুই হুম কথা বলে তুই কথা বলে কি কথা কথা বলে অনেক। ও এরা অনেক কথা বলে এই জন্যে তো কি জন্য আমরা বললাম তাবিজ টাবিজ হাইরে তুই থিয়া দেয় অত্যাচার করছিস দেখি জিনে থিয়া দেয় হুনে মাপ চাবি ঠিক মতো মাপ চাবি আসলে না ওরা বলতেছে সবাই করে দিতে তুমি না আসলে তো আমরা কইলাম নি না কথা তাবিজটা কোন দিছে বেনি তাবিজ করে তাবিজ কই তাবিজ কেরা হাইরে থিয়া দেয় এ তাবিজ কেরা খোলায় ক আসলে তবে ছিল না। হুম শৈলে না ঘরে আছে কোন মান দিছে নাই খুঁজে যাবেন আবার শৈলে দিলে গেল শৈলে থেকে হলা হলা দেয় সারা দিন খুঁজবেন পাবেন না অটোমেটিক আবার বাই করে দিব সামনে আনে কইরা তাই কত তাবিজ কই থইছস? মানে গেরো খোলেও না কিছু না যে ভাই হ্যাঁ তাই না কেরা খুলছে তা তেনে তুই মাপ চাবি নে দেখ মাপ দেয় নাকি সেটা দেখ তাড়াতাড়ি নে আমি চলে যাব। তখন তুই মাপ নিতে পারস নাকি সেটা দেখ, তোর জীবন তুই বাঁচা। কথা বুঝছ নাই? আমি তো জানলাম। মাফ করে দে। হ্যাঁ কার কাছে মাপ চাচ্ছিস দেখ, ভালো করে মাপ নে তাড়াতাড়ি নে। সবাই মাফ করে দে। সবার মুরব্বী কেরা পাও ধরে মাপ নে যা উঠ, নাহলে কিন্তু মুরব্বীর হাত দিয়ে জবাই দিব। দিব হ্যাঁ মাপ চাইছি না, ছেড়ে দে বলছি। বাপ তুই আমাকে আমার অর্ডার করতেছস? তুই আমাকে অর্ডার করতেছস? হ্যাঁ অর্ডার করতেছস? আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে তার শরীরটা ছুরি দিয়ে চিরে ক্ষত বিক্ষত করে
লবণ এবং ঝাল প্রয়োগ করা হোক আমিন ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনাল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবুন জাহান্নাম তোর জীবন তুই বাঁচাবি আমার ক লাগে পাও দিয়ে মাপে দিছি তোর মানে ইয়া বেশি জাহান্নামের চেয়ে তীব্র আগুন জাহান্নামের চেয়ে তীব্র লবণ এবং মরিচের ঝাল তার কাটা ঘায়ের ভিতর প্রয়োগ করা হোক আমিন ইয়া আল্লাহ এই মাপ নিবি এখনো এখনো সময় আছে মাপ নে তাহলে গলায় পোষ দিয়ে দিব আল্লাহু আকবার আল্লাহু আকবার মাপ নিবি হ্যাঁ এখনো 5 দিনের সময় আছে মাপ নে জীবন যদি ভিক্ষা পেতে চাস জীবন যদি ফিরে পেতে চাস তাহলে অবশ্যই শেষ দৌড় দৌড়া মানুষ জীবন বাঁচানোর জন্য একটা দৌড় দেয় না মরণ দৌড় বুঝছ না মুরব্বী পাও ধরে মাপ নেই যদি মাপ দেয় তা আমিও তোকে ছেড়ে দিব আর যদি মুরব্বী মাপ না দেয় আমার পক্ষে সম্ভব না মাপ নিবি হ্যাঁ কি কোন দিন ওই ঘুমায় ঘুমায় ওটা তোর মরণ দৌড় শেষ চেষ্টা করে দেখ পাও ধরে মাপ নে যদি মাপ দেয় তাহলে ভালো আমার কিছু করার নাই আবার এর কথা কইতে বাইরে থেকে আমরা ঠ্যাং ধরা আগে ও পাও না ধরতে তো মাক দিব কি কর চুপ করে রাখো কয় ভালো করে কয় আর কি কয় দাদা বস ওই যে রোগী শাশুড়ি কাছে আপনি ব্যক্তির কাছে মানে ও স্বামীর যাইতে ধরছে হ্যাঁ এটা বড় ভুল করছো হরিরে যাইতে ধরছে তুমি আর আসবা কি তাহলে একবারে দূরে যা থাকবো এ বাংলাদেশ সারা থাকবো আর জীবনে বাইরে থাকতে যাওয়া শৈল জানা এ বাংলাদেশ সারা থাকবো কুত্তিরি মাসে ই করলো এরে হানা যতদিন খুব কষ্ট বাইসা আছে করে ততদিন জানি তোমাকে না দেখি যাবা এ বাংলাদেশ তারপর সারা সামনে পাও রোগীর হাতে যেন আর আইসে না আর যখন কোনোদিন জানলে এই রোগীর হাতে যেন কোনো শাস্তি দেওয়া হয় না চলে যাও ফাঁকে চলে যাই যাও দূরে যাও একবার বাংলাদেশ ছেড়ে যাও যাবে নাকি ভারত যাও গা একবার বাংলাদেশ ছেড়ে যাও আর যেন এই বাংলাদেশে যেন থাকা হয় না এই রোগীর স্বামী কি কষ্ট দিছিস কত ঠাইসা ধরছিলি বলে মাপনে স্বামীর কাছে মাপনে ওট ব্যাগ আছে না যারা সার পাও মাফ করে দিন একটা শর্ত আছে শর্ত মানবি আমার সাথে থাকাকালীন কোনোদিন আর অত্যাচার করতে পারবি না আমি আমার সাথে থাকাকালীন তো তুই অনেক সময় অত্যাচার করস ঠিক আছে মনে থাকবে দেখো যাও বসে না এখন কথা শিওর যাবি কে তো আর কোনোদিন যাতে আমাকে আশা লাগে না শরীরে তাবিজ কবজ থাকলে তাবিজ কবজ খুলে দিবি না শরীর যাতে বন্ধ থাকে কথা বুঝছস আর এরপরে যদি আমি খালি শুনি যে তুই আসছস তাহলে আমার পাওয়ার কি দেখলি তো ওখানে বস ওখানে বস ওখানে বস বসো ভালো করে বসো আর তাবিজ কবজ সেটা দিলি না খুলে না তাবিজ গুলো খুলে দেয় কারা তুই দেখ না খুলে দেয় হ্যাঁ গলায় থেকে আস্তে আস্তে নিয়ে কেরা খুলে দেয় এ কেরা খুলে দেয় হ্যাঁ কেরা ওই দুজনে ডাক দিবার কইলাম ডাকলি না তো 14টা তেল খাই পাইলি ওই দুজনে ডাক দে ওদের একটা সাইজ করে দেই হ্যাঁ দুজন ডাক ওই দুজন কি আছে না জবে হইছে ক যেহেতু ওই দুজনে তাবিজ করা হয় এই আছে না জবে হইছে ক জবে হইছে তাহলে 14টা তেল খাই পাইলি তাইলে তো একটা সুযোগ দেওয়া গেল কথা বুঝছস এরপরে যদি কোনো প্রকার সমস্যা করস তোকে আর কঠিন শাস্তি দিলাম না আমার শাস্তি মেলা আছে স্যাপ ফেলে স্যাপ চাটা
জোতা মুখে নিয়ে 3 পাক ঘুরানো মেলা শাস্তি আছে ঠিক আছে যেহেতু পাও ধরে মাপ নিলি আর তো শাস্তি দিলাম না আর তোকে একটা শেষ সুযোগ দিলাম আর এরপরেও যদি কোনো প্রকার সমস্যা করস তাহলে কি হবে জানোস তো কত কি হবে কি হবে জানোস না জবাই 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 হওয়া কাউকে দেখোস নাই ঠিক আছে আর যেতে নেক্সটে কখনো দেখি না যদি আসস তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে সব ডেবডেবির মাথা খাইছস তুই আবার খ্রিস্টান নাকি কত তুই খ্রিস্টান হ্যাঁ হিন্দু কালী হ্যাঁ তাহলে কিন্তু তোকে শেষ সুযোগ বিলে কিন্তু ছাইড়া দিলাম এরপরে যদি আসস তাহলে সেদিন দেখবি বোঝা কিন্তু কারণ সচরাচর আমি কিন্তু ছাড়ে দেই না ডাইরেক্ট জবাই করে দিই তবে রোগীটা ছাড়ে যেতে তো কষ্ট হচ্ছে হ্যাঁ খারাপ থাকো কষ্ট হচ্ছে কষ্ট তো একটু হবে অনেক দিন যাবত যে আসস কোনো বলার আছে কোনো আফসোস আছে বলতে পারিস শেষ সময় হ্যাঁ কি ক ফাঁকে থাকবি তুমি অত্যাচার করো তাহলে আবার কাহিনী কি তুই ফাঁকে থাকবি মানে কি হ্যাঁ ফাঁকে ফুকি তো বুঝি না তুই এরিয়ায় থাকবি না তোর ফাঁকে কি আর কাছে কি আর ভিতরে কি ভারত যাবার কইলাম তুই কেন থাকবি তুই কাছে কেন থাকবি আর দূরে কেন থাকবি তুই ওর মহব্বত ছাড়ে দিয়ে তুই একদম চিরতরে অন্য জায়গায় চলে যাবি পারবি না হ্যাঁ কয়দিন সময় দিব হ্যাঁ কি সময় দিব তো কথা কস না কি সময় দিব তো কি সময় দিব তো ছেড়ে দিয়ে চলে যাম ছেড়ে দিব হ্যাঁ কথা বুঝেন না সময় চাস না ছেড়ে দিবে চাস কোনটা হ্যাঁ তুই ছেড়ে দিবি কিন্তু তুই যে এখনই করলি কাছে থাকবে না দূরে দূরে থাকবো তো দূর থেকে কাছে আসতে তো সময় লাগবে না জবানই ঠিক নেই হ্যাঁ তা তো জবান ঠিক পাচ্ছি না তুই যে কথা দিছস আর নেক্সটে আসবি না এই কথার উপর কি আর ডিস্টার্ব করবি না সমস্যা করবি না এই কথার উপর কি অটল থাকবি তো বলছি না আসবো না তুই যে এখনই করলি দূরে দূরে থাকবি কাছে আসবি না তার মানে কি ওর কাছে আসবো না হ্যাঁ দূরে থাকবো কাছে আসবো না বলছি অনেক দূরে চলে যাবি আর আশপাশেও থাকবি না দূর থেকে আবার নজর করে দূর থেকে আবার নজর করস নজর করবি বলছি শাস্তি দিব না নজর থাকবো শাস্তি দিব না নজর দিব শাস্তি দিব না তো তুই শাস্তি দিবি কে তাহলে মত হইতো না তুই মারাত্মক কাহিনী করলি নজর দিবে শাস্তি দিবে না তো নজর করে দিলি রে নজর দেয় এমনি শাস্তি হ্যাঁ? এরকম কিছু করে না কিন্তু যখন ওই নজরটা দেয় তখন খালি আদমাতার বিষয়টা হয়। ওই যে নজর এক রাত নজর দেয় বুঝছি বুঝছি খালি আদমাতা ছেড়ে দেয় না বুঝছি 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 মাথার সোজা আঙ্গুলে ঘিয়ে উঠবে না তোর বুঝা গেছে হ্যাঁ সুরাই ক্লাসের মক্কল কোন এমন ভাবে পিটাবেন কঠিন 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 থেকে কঠিন তরে তাকে পিটাবেন ইয়া কহা বিসমিল্লাহ এমন ভাবে পিটাবেন জাহান্নামের আঘাতের চেয়ে তীব্র আঘাতের মাধ্যমে পিটাবেন চুপ কিছু না কেমন পিটায় ক কেমন মাল লাগে কেমন মাল লাগে ক তোর কোন বাপ পিটাইতেছে ক জাহান্নামের চেয়ে তীব্র আঘাতে আঘাতে পিটাবেন দ্রুত একদম রগে রগে শিরায় শিরা যেতে পথ হয় এমন পিটাবেন চলে যাবো কেমন পিটানি লাগে ক আরো লোক দেয় পিটানোর বলছি ছেড়ে হ্যাঁ? চলে যাবো তুই তো তোর কথা তো ঠিক নাই তুই তো এখনই দুই রকম কথা কইলি এখনই কলি চলে যাবে এখনই কল যাবো নজর দিব ইয়া করবো না ক্ষতি করবো না তাইলে তাহলে কি হবে তোর তো চোখ ছাড়া দেওয়া যাবো না বুঝা গেছে ছাড়া দেওয়া যাবো না সদায় বাস সদায় বাস জবাই করে দিব জবাই করে দিব জবাই করে দিব হ্যাঁ জবাই করে দিলাম তুই হেলে থাকবি থাকি আমি পিছনে চলে যাবো দিব
না তুই তো মিথ্যা বলতেছিস। তুই এখনই বললি যে দূর থেকে নজর দিব, কাছে আসবো না, তার মানে কি? হ্যাঁ, বললে তোর মিথ্যা কথা। দিলাম, পোস্ট দিলাম। হ্যাঁ।